পাহাড়ি জনপদে বসবাসকারী মানুষের জীবনযাত্রা প্রকৃতি ও পরিবেশের সঙ্গে গভীরভাবে জড়িত। যেখানে যেমন প্রতিকূল পরিস্থিতি রয়েছে, তেমনই রয়েছে অসীম সম্ভাবনাও। পাহাড়ি মেয়েরা এই প্রতিকূলতাকে জয় করে পরিবার, সমাজ ও অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হয়ে উঠেছে। তাদের ব্যবসায়িক দক্ষতা, পরিশ্রম এবং আত্মনির্ভরতার গল্প সত্যি অনুপ্রেরণাদায়ক। আপনাদের দেখাবো পাহাড়ি সুন্দরী মেয়েদের ব্যবসা এবং পরিশ্রম। তারা কিভাবে জীবন যাপন করে, তাদেরকে দেখে সত্যি অনুপ্রেরিত হবেন। পাহাড়ি জাম্বুরা, পেঁপে, পেয়ারা, আনারস সুন্দর করে সাজিয়ে রেখেছে। একটু লবণ, মরিচ, কাসুন্দি দিয়ে মাখানো হচ্ছে। যে কেউ দেখলে জিহ্বা দিয়ে পানি চলে আসবে। রাস্তার ধারে এভাবেই মেয়েরা ব্যবসা করে থাকে। 1 মিনিটের জন্য হলেও মানুষ গাড়ি থামিয়ে তাদের হাতের জাম্বুরা, পেঁপে, আনারস মাখা খেয়ে যায়। এভাবেই ব্যবসা বাণিজ্য করে তারা স্বাবলম্বী হয়ে যাচ্ছে। আঙ্কেল, ওইদিকে আসেন না, দোকান আলাদা তো। দোকান মানে কিছু বলতে পারেন, এখানে খাইতে পারবেন, না হলে ভিতরে বসে খাইতে পারবেন। ভিতরে খাইতে পারবেন না। পর্যটকরা যখন এই বান্দরবন থেকে এই কেওক্রাডাং, রোমা এদিকে চলে যায়, তখন এই পাহাড়ি ফল তারা এখানে দাঁড়িয়ে খেয়ে নেয়। মালটা মালটা ভাই নামাবেন? হাড়ি আছে। হ্যাঁ, কতক্ষণ করে ওজন হবে এটা? হ্যাঁ, ওজন কত হবে? 30 কেজি না বেশি হবে? এক মন বেশি হবে। কত কেজি কত করে বিক্রি করেন? হ্যাঁ, এলে কেজি কত করে বিক্রি করেন? কত টাকা? 30 টাকা কেজি। শুধু 30 টাকা? এটা আমরা 200 টাকা কেজি কিনা খাই। হ্যাঁ হ্যাঁ, এটা মাথার সাথে এইভাবে নিয়ে আসলেন। আল্লাহ, ইয়া হয় না? ব্যথা করে না? থাকবার কে? হ্যাঁ, থাকি থাকি। আরো অনেক পাহাড় থেকে মালটা নিয়ে আসছে। ছোট ছোট বাচ্চারাও কাজ করে পাহাড়ে, এদের যা সাহস। সবাই মাঠে থেকে আসলেন? পাহাড়ের ভিতরে থেকে নিয়ে আসলেন? এত নিতে পারেন? কষ্ট হয় না? আইজুল ভাই উঠাইতে পারছে না, অথচ এই ছোট্ট বাচ্চা এটা নিয়ে আসছে। অবাক করা বিষয়। এটা কয় কেজি হবে? মোটামুটি আপনার 30 কেজি। 30 কেজি। 30 কেজি মালটা এই ছোট্ট বাচ্চা নিয়ে আসলো, কিভাবে সম্ভব? সরি সরি সরি। এটা হচ্ছে পাহাড় থেকে কাজ করে ঝুমে কাজ টাজ করে তারা এখানে এসে রেস্ট নেয়।
পাহাড় থেকে তারা মালটা নিয়ে আসে। না কিনেই নেই, এমনি কেজি বিক্রি করেন না? না শরৎ আসলে ও আচ্ছা, 1-2 কেজি বিক্রি হবে না। এই বাচ্চা এটা নিয়ে আসছে কয় কেজি? নিম্ন ধরেন যে 25 কেজির দিকে নাই, তাহলে এই বাচ্চাটুকু যে তৈরি এই বাচ্চা নিয়ে আসছে, এই বাচ্চা কম ব্যাপার। 30 কেজি হবে। স্টক নাকি? হ্যাঁ একটা দেন তো আমাকে। খাচ্ছি। হ্যাঁ না হালকা টক ওটা। এটা এক মালিকে নিয়ে যাবে না আপনারা পাইকারি বিক্রি করবেন? বাগান বিক্রি করছে, আপনারা কাজ করে দিলেন নাকি? ও আচ্ছা, আপনি কত টাকা পাবেন সারাদিনে? এটা 2 টাকা একটা, এটা 1 টাকা, একটা 2 টাকা, এক পিস 2 টাকা করে। এগুলা এখান থেকে না, অনেক দূর থেকে আসছে বহন করে, এক পিস 2 টাকা করে। বুঝতে পারছি, মানে যত দূর থেকে নিয়ে আসছেন, যদি 100 নিয়ে আসেন তাহলে 200 টাকা পাবেন। এটা 250, এটা 250। ভালো। ওই বাচ্চাকে আইজুল ভাই টাকা দিলেন 50 টাকা। কত কিলো নিয়ে আসলেন? কত মাইল? আপনাদের একটু কথা শুনি, এটা কত দূর থেকে নিয়ে আসলেন? কত মাইল অথবা কত কিলো? কিছুই তো বুঝতেছি না। বাচ্চারা পড়াশোনা করে না? বলছি বাচ্চারা পড়াশোনা করে না? বোঝে না। বাচ্চারা পড়াশোনা করে না? ছেলে মেয়েরা কানে ওটা কিনেছে দেখেন, ছেলে মেয়ে লেখাপড়া করে না এই যে এখন বাচ্চারা। আমি তাদের সাথে কথা বলছি কিন্তু বাংলা অতটাই তারা বোঝে না। জি জি, তারা পাহাড়ি কথা বলতেছে কিন্তু আমি বুঝতেছি না। আচ্ছা, আমি বলছি যে আপনারা সারা দিনে কত টাকা পাবেন? হ্যাঁ কত টাকা পাবেন সারাদিন কাজ করলে? 600 টাকা পাবেন। এনে বলছে সারাদিন কাজ করলে 600 টাকা পাবেন। মাইলের পর মাইল অতিক্রম করে এই মালটা পাহাড় থেকে তারা নিয়ে আসছে। এক একটা মালটা এক একটা ইয়েতে প্রায় 50 থেকে 60 কেজি আছে মাথায় করে। কিভাবে তারা নিয়ে আসতেছে? ভিডিও সেট। আপনার ছেলে কয়টা? 2টা। এই 2টা কি নাম? ওনার নাম আছে কিংওয়াই, আমার নাম আছে কিংরাং। আর এটা আছে কিংয়া। আচ্ছা, সব প্রথমে ক কিং, করিসিকার অনুসার কিং ওই থাকবে, অন্তস্তীয় আকার অনুসার আর কি ওই হবে। বাচ্চা কি পড়াশোনা করে ওটা? এখনো এই যে 5 বছর আর কি, আর 6 বছর ভিতরে পাড়া থেকে প্রাইমারি স্কুল আছে, ওখান থেকে ভর্তি করবো নতুন বছরে আর কি। জি জি, পড়াশোনা করাবেন, পড়াশোনা করলে সন্তান মানুষ হবে। ঠিক আছে, ওই চাউল একটু দেখি, ওই যে দিদি কি মনে হয় চাউল, ওই দিদির বাসা এই পাহাড়ের সাথেই। এই গ্রামটার নাম কি? পাড়াটার নাম
বড়লং বড়লং পাহাড়। এটা এটা কি চাউল? চাউলের নাম চা। হ্যাঁ, এগুলো মানে সিদ্ধ করেন না এমনি ভাত রান্না করে খান নাকি সিদ্ধ ছাড়াই? এটা তো রান্না করে খাবেন নাকি? আপনার ঝুম চাষের এটা? আপনার ঝুম চাষের এটা কিনে আনছেন নাকি? আচ্ছা, এটা হচ্ছে দিদির বাসা। দেখালাম যে এই পাহাড়ের সাথেই তারা বসবাস করতেছে। পাহাড়ের চূড়ায় এই বাড়িঘরগুলো ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। এই যে চালে তারা শুকিয়ে দিয়েছে, এটা কি? ও, মিষ্টি কুমড়ার বীজ, মরিচ, নানান জাতীয় জিনিস। এই দিদির কাছে একটু দেখি। এখানে এই দাদা বাঁশ দিয়ে কাজ করছে। দাদা ভালো আছেন? ভালো হইলে খারাপ হইলে কি করিব? আচ্ছা, করি পারবে না। হ্যাঁ হ্যাঁ, কি করেন আপনি? এটাতে কি করবে, কি কাজ করবেন? তুমি কি কাম করি? আমি নিচেও কাজ, আমি খাই, মানুষ দরকার নাই, আমি কোনো প্রয়োজন নাই। জি জি, নিচেও কাজ করিব তাহলে খাবো। নিজে কাজ করুন, খাবেন অবশ্যই। আলাদি কাম করি বেলায়, যাই বেলায় ঠেং দিয়ে, সাই বেলায় সুখ দিয়ে, খাই বেলায় মুখ দিয়ে, আঁকি বেলায় ফোন দিয়ে, কার কি? হ্যাঁ, ইকে দিব এই কি চাইব না, একটু ফুম মারাইব, খাইব, আমি দরকার নাই। হ্যাঁ, সবচেয়ে ভালো লাগার গ্রাম আমার এটি। তুমি পড়াশোনা করো কোন ক্লাসে? হ্যাঁ, তৃতীয় শ্রেণী। কোন স্কুলে? মলংপাড়া। এই যে বটবডি শুকিয়ে দিয়েছে, হয়তো এখান থেকে বীজ তারা বের করে রোপণ করবে, ঝুম চাষ করবে। আপনার বাসা কোনটি দিদি? বাসা আপনার এটা? এটা বাসা আপনার? আচ্ছা, আপনাদেরকে একটু দেখছি আমি। ভালো আছেন? ভালো আছেন? তাহলে আরো যাওয়া যাবে কি? Dia angkeng reng dia. হ্যাঁ, Dia pun ke woi nale. Tangkar. আচ্ছা আচ্ছা। না, এই যে ওনারা ঝুমে কাজ করে বাড়িতে আসতেছে। Trong sini ka hay po video ba? ঝুম থেকে আসলেন? দিদি, ঝুম থেকে আসলেন আপনারা নাকি?ลูกประจังเลยย่อหรอปอริคาเทปอริคาทุ่งก่อมาให้ก่อยดิกรีก่อย อันนี้ก็จะเทกองก็หมดเลยก็จะ ดูเตี้ยย่อเจอลูกประจังละปอริคาเทละเนี่ยเว้ยเปรี้ยวลูกกาแฟอันนี้เทละแล้วคือเทละผมเทละพันธุ์สูตรกาแฟ তবে এই পাহাড়ি বাড়িগুলোতে অধিকাংশ বাড়িতে আমি এই তেঁতুলের গাছ দেখছি। শুধু তেঁতুলের গাছ না, আরো অন্যান্য কিছু তারা আবাদ করে। কতগুলো বসতি আসে সেটা আমি বলতে পারবো না, কারণ প্রত্যেকদিন আমি তো আসি না, তো আজকে আসতেছি। আজকে প্রথম আসছেন আপনি? আপনি কি কাজ করেন? আমি কৃষি কাজ করি। তাহলে এখানে প্রথম কারণ মানে এখানে কোনো একটা দরকার আছে, সেজন্য আসছে আর কি। বুঝতে পেরেছি। আমার গ্রামের নাম হচ্ছে ওইখানে ওই রেনিক্ষং বাগানপাড়া। জি জি, ওখান থেকে আসছেন? ওখান থেকে আসছি। এনাদের সবার গ্রাম তো এখানে? হ্যাঁ, আমরা একই আচ্ছা আচ্ছা। Mang 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 mang
mang cúc mang mang bạc qua ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তারা এভাবেই বসবাস করে, সমতল ভূমিতেও যদি থাকে তবুও তারা এই যে বাঁশ পাহাড়ি গাছ দিয়ে তারা মানে উঁচু করে উঁচু জায়গায় তারা বসবাস করে। আইজুল ভাই, এই পাড়াটা দেখে আপনার কেমন লাগলো? ভালোই লাগলো সব, কিন্তু ভাষায় তো বুঝে না। হ্যাঁ, ভাষায় তো বুঝতে পারছে না, কিছুই বুঝেন নাই। এটাই তো বুঝতে পারছি না। আইজুল ভাইকে এই গ্রাম দেখালাম, আইজুল ভাই বলছে যে আমি তো ভাষাই বুঝতেছি না। তো আপনি না বুঝলে কি হবে, দর্শকরা ঠিকই বুঝছে। হ্যাঁ, আপনি এগুলো কিনেছেন, এটা তো নগিলা। আপনারা কি বলেন? আমরা বলি নগিলা, আপনারা নোপারে। আর কেউ বলে বটবটি, কেউ বলে আপনার এনারা বলে নোপার, আমরা বলি হচ্ছে নগিলা। এর ভিতরে কিনেছেন জাম্বুরা। জাম্বুরা পিস বিক্রি করেন না কেজি? পিস পিস, এক পিস কয় টাকা করে? 15 টাকা, 20 টাকা। 20 টাকা। আচ্ছা দাদা, আপনার বয়স কত? বয়স কেমন হবে? 60 পার হয়ে গেছে। 70 নাকি? অত না, 62 65। আচ্ছা, কি তৈরি করবেন? কি বানাবেন? বানাইবো ত্রং, বানাইবো ত্রং। হ্যাঁ হ্যাঁ, মাল নেওয়ার জন্য পিস ওটা বানাবেন। আচ্ছা, জাকা, আমরা জাকা বলি। এমন একটি পাহাড়ি গ্রামে আসছি, এই যে পাহাড় থেকে কলার পাতা, কলার থোর, কান্দাল এগুলো উঠে নিয়ে আসলো খাবারের জন্য। এই 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 বাড়িটা অনেক মজবুত মনে হচ্ছে। ওই যে দুইটা শুকুর শুয়ে, এই এই যে এখানে শুকুর। আইজুল ভাই, যান 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 যান। কামড়াবে না? হ্যাঁ, কামড়ে নেবে। কামড়ায়। এই যে এই টংগুলো দেখেন, এর উপরে কিন্তু তারা বসবাস করে। নিশ্চয় আমার কাছে মনে হচ্ছে খুবই নরমাল, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। আছে কেউ? বাসটার নাম? বাসটার নাম হচ্ছে মুলিবাস। 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 এটা কি আবাদ করা লাগে নাকি এমনি হয়? এমনি হয় জঙ্গলে, তবে বাস এককালীন মারা গেছে। হ্যাঁ, এই জন্য নিজের বাগানে এখন চাষাবাদ করতে হয়। ও, এটা চাষাবাদ করা লাগে? জি হ্যাঁ। বাঁশগুলো কিন্তু মানে আর কি ডালপালা হয়, যেমন আমাদের উল্লা বাসে কুঞ্চি হয় বড় বড়, এটা থেকে হয়? এটা আপনার শিকড় থেকে হয়। শিকড় থেকে হয়, শিকড় থেকে হয়, শিকড় থেকে হয়, ফল থেকে হয়। সেটে দেন, কেটে দেন এগুলো ফল হয়, তো মুলিবাস ফল হয়। ফল হয়, আচ্ছা। এগুলোকে বিক্রি করা যায় না? জি, করা যায়। কেমন দাম? কেমন দাম এখন মোটামুটি বেশ হয়, যে বাঁশ নাই যেহেতু। আগে তো প্রচুর বাঁশ থাকতো জঙ্গলে, এখন বাঁশ কম বিধায় এখন পিস আপনার 20 টাকা হইতে 40 টাকা পিস। পিস, তাও তো অনেক টাকা। হ্যাঁ, 20, 30, 40 টাকা হলো অনেক টাকা। এটা লম্বা কত দূর হয়? এর থেকে লম্বা হয়? লম্বা হয় আপনার 15-16 এরকম লম্বা হয় মুলিবাস। 16 ফিট। 16 ফিট। এগুলো তো বাড়ি নির্মাণ করেন আপনারা না? জি, বাড়িঘর তৈরি করেন। চাই যে বাঁশ, মানে পাহাড়িদের বাঁশ সম্পর্কে তথ্য দিলাম। আপনার বাঁশ এগুলো কেটে নিয়ে আসলেন না? বাইরে কাজ করলো। আইজুল ভাই, আইজুল ভাই, বাঁশ দেখেন। দেখছি তো বাস। এই বাঁশ কি চরখানপুর আছে? না ভাই।
আমাদের এদিকে নাই, আমাদের বাস হইলে সব মোটা মোটা। একদম নিচ থেকে উপর দিকে হেঁটে হেঁটে এভাবেই এই পেঁপেগুলো তারা বাজার নিয়ে যাবে। একটু দাঁড়াবেন, রেস্ট, হ্যাঁ রেস্ট নেওয়া যাবে না? আচ্ছা, কত কেজি হতে পারে এখানে? 50 কেজি পেঁপে। 50 কেজি পেঁপে এই রাস্তাতে হেঁটে হেঁটে তারা বাজার নিয়ে যাবে মাথায় করে। আজিজুল ভাই যাচ্ছে এখন মানে ঝর্ণা দেখতে। গহীন এক পাহাড়ের আমরা ভিতরে ঢুকে পড়ছি একমাত্র এই ঝর্ণা দেখার জন্য। এখানে দেখেন এই পাথরের মানে উপরে পাথর বেয়ে বেয়ে কিন্তু আপনি উপর দিকে উঠতে পারবেন। আইজুল ভাই আছেন? ভয়ের কোনো কারণ নেই। কঠিন এক ঝর্ণায় আমরা প্রবেশ করছি। পিছলা যে কেমন তা তো জানি না, পড়ে গেলে তো। আদিবাসীরা মানে এখান থেকে মানে পানি টানি নিয়ে যায়। হ্যাঁ, কি বলেন? আদিবাসীরা এখান থেকে মানে পানি টানি নেয় পাহাড়িরা। অবশ্যই ওই যে পানি, স্বচ্ছ পানি, পাহাড় ছুঁয়ে ছুঁয়ে, পাথর ছুঁয়ে ছুঁয়ে পানি আসছে। এই পাথরের পানি কিন্তু পাহাড়িবাসীরা খায়। এই পানি তো ভাই পাহাড়িরা খায় না? এটা আমাদের যেটা মিনারেল ওয়াটার আছে না, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বিশুদ্ধ, এটা হচ্ছে ভালো, এটা হচ্ছে মানে পুষ্টি এমন, যেমন ঠান্ডা তেমন মিষ্টি। আচ্ছা, উপরে কত দূর? উপরে আছে, দূর আছে, কিন্তু এখানে একটু একটু ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলতে ওর উপর থেকে যাইতেই পারবে না। পিছলা যদি পড়ে যায়, হ্যাঁ পড়ে গেলে তো শেষ। এটা তো পাথর না? আল্লাহ আল্লাহ পাকের নিয়ামত। আইজুল ভাই বলেন। খুব ঠান্ডা পানি ভাই, কঠিন ঠান্ডা, পানিও ভালো। এই যে এই পানি আমাদের টিউবওয়েলের পানির থেকে খুব সুন্দর পানি, মানে পাথর চুয়ে পাথর ঘামে পানিটা আসছে। পানিতে মানে কোনো আবর্জনা নাই, একবার ক্লিয়ার পানি। জাফলংয়ে যাই ওই পানিতে গা ধুয়ে দেখেছি। মিষ্টি পানি, পানি মানে ডাবের ভিতর যে হালকা মিষ্টি পাওয়া যায় সেরকম মিষ্টি পাথরের পানি। এখানকার ঝর্ণার দৃশ্যটা আপনাদেরকে দেখালাম। কি স্বচ্ছ পানি। ভাই ভালো আছেন? আপনি এখান থেকে পানি নিয়ে যাবেন, খেতে দিবেন না? ঝুম ঝুম বাতানে বাতানে। সাবধানে, পড়েন না পড়েন না। হ্যাঁ হ্যাঁ, নিচে পা দেন। খুব রিস্কের জায়গা। আল্লাহ আল্লাহ রে, আমি গেছিলাম প্রায়। হে ভাই যায়েন না, ভাই যায়েন না, আমি নামতে পারবো না। হ্যাঁ, পিছলা যে কেমনে যাব? আইজুল ভাই সাবধানে। কঠিন অবস্থা, কঠিন জায়গা আমরা দেখতেছি, পর্যবেক্ষণ করছি। খুবই সাবধানে আইজুল ভাই।
খুবই সাবধান আইজুল ভাই, আপনি বললে কিন্তু আমার সর্বনাশ। এই আইজুল ভাই ওখানে যান না। এটা কত দূর গেছে ভাই? এটা ডাইরেক্ট নদীতে চলে গেছে। নদীতে চলে গেছে। এটা শত শত ফিট নিচে, আর এইখান থেকে মানে শত শত ফিট উপর থেকে পাহাড় ছুঁয়ে ছুঁয়ে পানি আসতেছে, সেটি দেখলাম, আপনাদেরকে দেখালাম। আজিজুল ভাই কিন্তু অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর এই ঝর্ণার অবস্থা তিনি দেখছেন। হারিয়ে যাবে না তো ওখানে? হ্যাঁ ব্যাগটাই কি হয়েছে? ব্যাগ ম্যাগ হারিয়ে যাবে না, হারাবে না, যান। আমরা এখন চলে যাব। জায়গায় কেউ যদি এসে পড়ে যায়, ধরেন এটা দেখতে দেখতে কেউ যদি পড়ে যায়, তার ওঠার আর কোনো অপশন নেই, কারণ এটাই এমনই একটি জায়গা, এমন একটি পাথরের পিছলা জায়গা যেটা আসলে কঠিন এক জায়গা অতিক্রম করলাম আমরা।